আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে বিকেলের নাস্তায় রোল তৈরি করতে পারবেন। আর রোলটা আপনারা যে কেউই তৈরি করতে পারবেন আজকের আমার এই রেসিপিটা ফলো করে। যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুবই সহজ হবে, আর যারা বিকেলে একটু টুকটাক নাস্তা তৈরি করতে আগ্রহী তাদের জন্য খুব ভালো হবে এই ধরনের একটা রেসিপি। তো আর দেরি না করে চলুন দেখে নিই রোলটা কিভাবে তৈরি করছি। রোল তৈরি করার জন্য আজকে আমি ঘরে সবসময় থাকে যে আটা নিচ্ছি, প্রায় উঁচু উঁচু করে 1 কাপ। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিচ্ছি সয়াবিন তেল 1 টেবিল চামচ। আপনারা যে কেউই কিন্তু এটা তৈরি করতে পারবেন, আর আটার পরিবর্তে ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার তেল এবং লবণ ভালোভাবে আমি শুকনো উপকরণের সাথে মাখিয়ে নিলাম। কোনোভাবে যেন তেলটা দলা পেকে না থাকে সেভাবে একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর নর্মাল টেম্পারেচারের পানি অল্প অল্প করে দিয়ে একটা খামি তৈরি করে নেব। অতিরিক্ত নরম না এবং অতিরিক্ত শক্তও হবে না, এমন একটা ডো আমি তৈরি করে নিব। একবারে কিন্তু বেশি পানি দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এরপর ডোটা তৈরি করতে হবে। ডোটা কিন্তু একদমই রেডি। আমি সুন্দরভাবে গোল করে উপর থেকে অল্প একটু সয়াবিন তেল মেখে দিচ্ছি। এখন আমি এই ডোটাকে 20 মিনিটের জন্য রেস্টে রাখব। উপর থেকে তেলটা মাখিয়ে দেওয়ার কারণ হচ্ছে 20 মিনিট যে রেস্টে থাকবে, এই রেস্টে থাকার সময় উপর থেকে যেন শক্ত হয়ে না যায়, সেই জন্য উপরে সয়াবিন তেলটা মাখিয়ে দিলাম। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। অন্যদিকে আমরা রোলের জন্য একটা পুর তৈরি করে নেব বা ভাজি তৈরি করে নেব। এর জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়েছি এবং দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সয়াবিন তেল। আজকে আমি রোল তৈরি করার জন্য বা পুর তৈরি করার জন্য আলু এবং মুরগির মাংস নিয়েছি। আপনারা এখানে ডিম অথবা যে কোনো সবজিও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিব। মুরগির মাংসটা একটু ভাজা হয়ে গেলে আমি কুচি করে নেওয়া আলু দিব। এখানে আমি একটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি। আমি ভাজিটাকে এমনভাবে সেদ্ধ করব যাতে রোলটা ভাজার সময় যেন অতিরিক্ত গলে না যায় ভেতর থেকে। একটু শক্ত শক্ত বা একটু কচকচে ভাব রাখবো এই ভাজির মধ্যে। আর আজকে ভাজিটা তৈরি করতে আমি কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করব না। মিডিয়াম টু লো হিটে রেখে আমি ভাজিটাকে রান্না করব। এতে করে ভাজিটা খুব সুন্দর ভাজা ভাজা একটা ঘ্রাণ আসবে, আর খেতেও ভালো লাগবে। এভাবে উল্টে পাল্টে আমি মুরগির মাংসের সাথে আলুগুলোকে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি এবং 6 থেকে 7টি কাঁচামরিচ কুচি। আপনারা যারা ঝাল কম খাবেন তারা ঝাল এই পর্যায়ে কম দেবেন। এবার উল্টে পাল্টে সব উপকরণ একসাথে ভেজে নিচ্ছি। আমি আগেও বলেছি আমি কিন্তু অতিরিক্ত ভাজিটাকে সেদ্ধ করব না, একটু কচকচে ভাব থাকবে এমনভাবে ভাজিটা আমি রান্না করব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু মরিচের গুঁড়া এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে এবার উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আজকে ভাজিটা তৈরি করতে আমি কিন্তু অতিরিক্ত মশলার ব্যবহার করিনি। যা যা আমাদের হাতের কাছে ঘরে থাকে সেগুলোই আমি দেওয়ার চেষ্টা করেছি। রান্নার একদমই প্রায় শেষ পর্যায়ে দিয়ে দিলাম
গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিতে হবে, এতে করে রোলটা খুব খেতে ভালো লাগবে, ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনাদের হাতের কাছে যদি গরম মশলার গুঁড়া না থাকে, সে পর্যায়ে আপনারা গোটা এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে ভাজিটা তৈরি করতে পারেন। এবং রান্নার একদম শেষ পর্যায়ে আপনারা সেই গোটা মশলাটা তুলে ফেলে দেবেন। এতে করে রোলটা খাওয়ার সময় আর মুখে পড়বে না। এবার উল্টে পাল্টে 1 মিনিটের মতো ভেজে আমি চুলাটা বন্ধ করে দিব এবং অপেক্ষা করব এই পুরটা বা ভাজিটা যেন একদমই ঠান্ডা হয়ে যায়। আর একদমই ঠান্ডা করে আমি রোলটাকে তৈরি করব। ভাজির মধ্যে যে তেলটা আছে সে তেলটা আমি ঝরিয়ে নেওয়ার জন্য ভাজিগুলোকে একদম সাইডে সাইডে এরকম ছড়িয়ে দিচ্ছি, আর মাঝখানে একটু জায়গা রেখে দিলাম। এখানে যে এক্সট্রা তেলটা আছে ভাজির সেটা জমা হয়ে যাবে, আর আমি এই তেলটা বাদ দিয়েই ভাজিগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিব। এবার ভাজিটা একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমরা রোলটা তৈরি করব। 20 মিনিট প্রায় হয়ে গেছে, আর ভাজিটাও এইদিকে একদমই ঠান্ডা হয়ে গেছে। আমি এখন রুটি তৈরি করে নেব। আমি যে পরিমাণ আটা নিয়েছি এতে করে আমার 2টা বড় সাইজের রুটি হবে এবং 6টা রোল হবে। আপনারা যদি বেশি পরিমাণ তৈরি করতে চান সেই পর্যায়ে পুর এবং আটার মিশ্রণ আটা বেশি পরিমাণ নেবেন। অল্প একটু শুকনো আটা দিয়ে এখন আমি রুটিটা তৈরি করে নিচ্ছি। রুটিটা কিন্তু অতিরিক্ত পাতলা হবে না, একটু মোটা আমি রাখবো। অতিরিক্ত পাতলা করলে কিন্তু রোলটা করার সময় রুটিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে, রোলটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি আটা এবং নর্মাল পানি দিয়ে ঘন একটা মিশ্রণ তৈরি করে আঠা তৈরি করে নিয়েছি। এই আঠাটা দিয়ে আমি রুটিটাকে রোলে খুব সুন্দরভাবে আটকানোর জন্য এই আটাটা তৈরি করেছি। রুটিটা খুব সুন্দরভাবে সেট করে নিলাম। এরপরে যেই ভাজিটা বা পুরটা আমি তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। আর দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এক্সট্রা যে তেল আছে সেটা একদমই ভাজির মধ্যে নেই। আর আমি পুরোপুরি রুটিতে কিন্তু ছড়িয়ে দেইনি, আমি লম্বালম্বিভাবে এক সাইডে পুরটাকে দিয়েছি। এতে করে রোল করতে খুব সুবিধা হবে, আর রোলটা লুজ হয়ে যাবে না, আর খুব সুন্দরভাবে গোল হবে। আর রোলটা করার সময় ভাজিটা বের হয়ে যাবে না। আমি যে কাঁচা আটা এবং পানি দিয়ে আঠা তৈরি করে নিয়েছি ঘন, সেটা দিয়েই কিন্তু একটু মেখে নিয়েছি প্রথম পর্যায়ে, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন। আর রোলটাকে রোল করার সময় একটু টাইট করে চেপে চেপে দিতে হবে, এতে করে রোলটা খুব সুন্দর গোল হবে। আর রোলটা যদি একটু লুজ থাকে এতে করে কিন্তু রোলটা চ্যাপ্টা হয়ে থাকবে, সুন্দর গোল হবে না। আর শেষ পর্যায়ে আমি আরেকটু আটার যে আঠাটা তৈরি করেছি সেটা লাগিয়ে দিলাম। আর 2 সাইড থেকে রুটির যেই বেশি যে অংশটা সেটা আমি কেটে রেখে দিলাম এবং আমি একটু মাপ নিয়ে নিলাম এখানে কয়টা আমার রোল হবে। এখানে আমার 3টা রোল হয়ে গেল। একদমই সিম্পল, দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন, আর যে কেউই তৈরি করতে পারবেন মজার এই রোলটা। আর দেখে হয়তো বুঝতে পারছেন একদমই টাইট, খুব সুন্দর গোল হয়েছে রোলগুলো। আর যে অবশিষ্ট অংশ আছে সেটা কিন্তু আমি ফেলে দিব না, সেটা আমি রোলের সাথেই ভেজে নেব। এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নেব, যার মধ্যে আমি রোলগুলোকে ডুবো তেলে ভাজবো। মিশ্রণটা না থাকলে কিন্তু সাইড থেকে এই পুরটা ভাজার সময় বের হয়ে যাবে। আমি এখানে আটা এবং নর্মাল টেম্পারেচার পানি নিয়েছি, অতিরিক্ত পাতলা করিনি, মোটামুটি একটু ঘন রেখেছি। এই মিশ্রণে ডুবিয়ে রোলটাকে ভাজলে রোলটা থেকে আর পুরটা বের হয়ে যাবে না। দিয়ে দিলাম স্বাদমতো লবণ এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন যে কী পরিমাণ ঘন আমি এই মিশ্রণটা রেখেছি।
তৈরি করা হয়ে গেল। এখন এর মধ্যে আমি রোলটা ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেলটা গরম করে নিয়েছি এবং একে একে রোলগুলোকে আটার মিশ্রণে ডুবিয়ে ভেজে নিচ্ছি। দেখেই হয়তো বুঝতে পারছেন একটা রোল থেকেও কিন্তু পুর বের হয়ে আসছে না, আর খুব সুন্দরভাবে রোলগুলো ভাজা হচ্ছে। আশা করছি সহজভাবে আপনারা এই রোলটা তৈরি করতে পারবেন। বারবার ছোট ছোট রুটি তৈরি করে ঝামেলা করে রোল তৈরি না করে খুব সহজে অল্প সময়ে এই ধরনের রোলটা বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা দেখে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দেবেন এবং কমেন্ট করতে পারেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই সহজ কিছু রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।